নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এই প্রচণ্ড গরমে কেমন আছো সবাই? আমরা মোটামুটি ভালো আছি, কিন্তু এই প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা। তো তাই আজকের একটু ভাবলাম চিকেনের পাতলা করে একটু আলু দিয়ে পাতলা করে মুরগির ঝোল করব। তো এই রান্নাটা ভীষণ স্বাস্থ্যসম্মত। আমি একদম মশলা খুবই কম দিয়েছি, কম মশলা দিয়ে এই যে আমি রান্নাটা করেছি। তো তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কেমনভাবে করি। এই যে আমার 700 গ্রাম চিকেন ছিল। তো আমি প্রথমে তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে আর সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটাকে একদম প্রত্যেকটা মাংসের পিসের গায়ে আমি এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রস খুব সুন্দর করে আমি প্রতিটা মাংসের পিসের গায়ে আমি মাখিয়ে নেব। এই যে ভালো করে তোমরা দেখো আমি কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে আমি মাংসটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো আমি মাংসটাকে রেস্টে রেখে দেব। তো এই রান্নাটা বন্ধুরা আমি প্রচণ্ড কম মশলা দিয়েছি। আজকের এই রান্নাটাতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা ধনে বাটা বা জিরে বাটা আমি এগুলো দেবো না। আমি খুব সিম্পলভাবে রান্নাটা করেছি, পাতলা করে একটু ঝোল করার চেষ্টা করেছি। প্রচণ্ড গরমে একদম রিচ করে খাওয়া যাচ্ছে না, কিন্তু চিকেনটা আমি তো খুব ভালোবাসি। তো কাল রবিবার ছিল, তো চিকেনটা করা হয়নি, কারণ কালকে আমার বাড়িতে একটা পুজো ছিল। তো আজকের দশহরা পুজো ছিল, তো সেই জন্য মাংসটা হয়নি। তো আজকের ভাবলাম সোমবার আছে, আর দুই মেয়ে প্রচণ্ড মাংস খেতে, খুব চিকেন খেতে ভীষণ ভালোবাসে ওরা। তো আজকে হাজব্যান্ড মাংস এনেছে 700 গ্রাম মাংস। তো আমাদের হয়ে যায় 700 গ্রাম মাংস, একবেলাতেই হয়ে যায়। তো এই যে আলুগুলো আমি বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে এবার আলুগুলোকে প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে বেশ আলুগুলোকে আমি বেশ সোনালি করে ভেজে নেব। আলুগুলোর গায়ে একটু হলুদ দিয়ে দেব। আলুগুলোর গায়ে হলুদ দিয়ে ভালো করে বেশ সুন্দর করে আমি আলুগুলোকে বেশ ভেজে নিয়ে তুলে নেব। তো বন্ধুরা এই রান্নাটা অনেকেই, আমি যখন অন্য সময় চিকেন করি বেশ অনেক রকমই মশলা দিই, কারণ গোটা গরম মশলা ফোড়ন দিই, জিরে দিই, তেজপাতা দিই। আজ আমি পুরো সিম্পলভাবেই করব, এসব কিছুই দেবো না, জিরে গুঁড়োও দেবো না, ধনে গুঁড়োও দেবো না, এসব কিছুই দেবো না। খুব সিম্পলভাবে আমি রান্নাটা করব। তা ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়েছে। পাতলা ঝোল হলেও খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে। যে কষা হলেই যে খুব ভালো খেতে হয় তা না, কিন্তু এই যে পাতলা ঝোলটা ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর গরমে দেখো বন্ধুরা আমি পুরো নাজেহাল হয়ে গিয়েছি, পুরো চান পড়ে গিয়েছি রান্না করতে গিয়ে। আমি পুরো আমার গায়ে থেকে টপ টপ করে শুধু ঘাম পড়ছে, এত ঘেমে যাচ্ছি, রান্না করতেই পারছি না, এত গরম হচ্ছে। তো এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে বেশ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব। আমি আজকে আর গোটা গরম মশলা, জিরে, তেজপাতা এগুলো ফোড়ন দেব না, আমি এই শুধুমাত্র সিম্পল করেই করব। তো এই যে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ আমি ঝিরি করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা ভালো করে আমি বেশ একটু হালকা মতো করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু আমি ভাজবো না, একটু হালকা মতো করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা হালকা মতো করে ভাজা মতো হয়ে গেলে তার উপরে আমি একটু রসুন বাটা একটু দিয়ে দেবো এর মধ্যে। আজকে রান্নাটা আমি একদম অন্য রকম পদ্ধতিতে করেছি। সব সময় যেরকম চিকেন করি আমি কিন্তু সেইভাবে আজকের করিনি, আজকের একটু অন্য রকমভাবেই করেছি। তো এই যে আমি পেঁয়াজের মধ্যে আমি পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে রসুন বাটাটা বেশ কষিয়ে নেব। বেশ 1 মিনিট মতো ধরে রসুন বাটাটা আমি ভালো করে, রসুনটা ওর সাথে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নেব। এইবার আমি এর মধ্যে যে আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ দিয়ে আমি একদম সিম্পল করে এই চিকেনটাকে আমি করেছি। তো এই যে আমি আদা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো ধরে, গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। তো আমি 2 মিনিট মতো ধরে এই এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
এবার আমি যে 10 মিনিট মতো মাংসটাকে রেস্টে রেখেছিলাম ম্যারিনেট করে, সেই চিকেনটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কষতে থাকবো। 5 মিনিট মতো ধরে আমি বেশ এটাকে কষতে থাকবো। আর তার আগে আলুটাও আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো আমি একটুখানি টমেটো, একটা মানে ছোটো সাইজের টমেটো একটু ছোটো ছোটো করে পিস করে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে বাটাও দিতে পারো, টমেটো বাটা দিতে পারো। তো আমি একটুখানি পিস করে ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে থাকবো। কষতে কষতে টমেটোটা এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো আরেকটু আমি ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু এখন আমি একটুখানি হলুদ গুঁড়ো দিলাম 1.5 চামচ মতো, আর লঙ্কার গুঁড়ো দিলাম 1.5 চামচ মতো, দিয়ে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেবো। একটু চিনি অ্যাড করে দিয়ে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দেবো। দিলে কি হবে, মানে ওই যে চিনিটা দিয়ে লঙ্কার গুঁড়োর সাথে একটু সর্ষের তেল দিয়ে কষলে বন্ধুরা কালারটা ভীষণ সুন্দর হয়। তো আমি এটা করি মাঝে মাঝে, এটা করলে বেশ কালারটা দারুণ হয়। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও কালারটা ভালো করতে পারো, কিন্তু আমি তো আগেই বলেছি ঘরোয়া রান্নাতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, কারণ আমার হাজব্যান্ড ওটা পছন্দ করে না। তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না, তোমরা চাইলে করতে পারো। তো এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি, তার সাথে একটু সর্ষের তেল দিয়ে বেশ আরও কিছুক্ষণ, বেশ আরও 2-3 মিনিট মতো আমি চিকেনটাকে কষিয়ে নেব। এই যে তোমরা দেখতে থাকো, বেশ অনেকক্ষণ ধরে চিকেনটাকে কষানোর পরে আমি আলুটাকে অ্যাড করে দিলাম। আলুটা আগেই ভাজা ছিল, তো সেই জন্য আমি আলুটাকে এর মধ্যে বেশ অ্যাড করে দিলাম। দিয়ে আলু আর চিকেনটা দুটোকে একসাথে আমি আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম ফ্লেমেই দেওয়া আছে। তো এবার ভালো করে কষিয়ে নিয়ে, আর পাশেই আমি গরম জল করতে দিয়েছি। তো আমি চিকেনে সবসময় একটু গরম জলই, চিকেন কারি করলে আমি গরম জল অ্যাড করি। তো পাশেই চিকেন মানে গরম জলটা রয়েছে, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ, আন্দাজ মতো যে যেমন ঝোল খাবে। তো আমি আজকে একটু পাতলা ঝোল করব, তো সেই জন্য জলের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি। তোমরা চাইলে একটু কম করে জল দিয়ে একটু কষা কষা করে নিতে পারবে, মানে একটু গা মাখা মাখা করলে ভালো লাগবে খেতে, সেটা কষা হয়ে যাবে। কিন্তু আজকে তো আমি পাতলা ঝোল করব, তো সেই জন্য বেশ অনেকটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো জলটা দিয়ে এবার আমার মনে হলো যে আরও একটু জল দেব। তো বলে আমি এবার মিক্সিটা ভালো করে ধুয়ে, বা যে বাটিতে আদা রসুন ছিল সেই বাটিগুলো একটু ধুয়ে সেই জলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি পরিমাণ মতো, এবার ওইগুলো ধুয়ে বা আমি মানে মিক্সিটা বাটিগুলো ধুয়ে জলটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো। বেশ 7 থেকে 8 মিনিট মতো চিকেনটা ফোটার জন্য আমি টাইম দেব। তো বন্ধুরা, এই রান্নাটা পাতলা ঝোল হলেও কি ভীষণ খেতে ভালো হয়েছে। তোমরা একবার হলেও এরকম মানে এই পদ্ধতিতে করে দেখতে পারো। ভীষণ মানে ঝোলটা পাতলা হয়েছে, কম মশলা দিয়ে করেছি তো পাতলা ঝোল, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর ম্যারিনেট করার সময় যেহেতু আমি গন্ধরাজ লেবু দিয়েছিলাম, তার তো একটা সেন্ট রয়েছে। আর এই যে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এইবার এই চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি ফোটার জন্য টাইম দেবো। তো যেহেতু গন্ধরাজ লেবু দিয়ে ম্যারিনেট করে দিয়েছি, তো সেই জন্য একটা গন্ধরাজ লেবুর একটা আলাদা একটা মানে সুন্দর সেন্ট বেরিয়েছিল। তো রান্নাটা তো ভীষণ সুন্দর খেতে হয়েছে। আমার মেয়েরা তো বলছে, মা এত সুন্দর খেতে হয়েছে, পাতলা ঝোল তাও কি ভালো হয়েছে। আর ওরা এমনিতেই কষা কষা এই গরমকালে একদমই পছন্দ করছে না, তো সেই জন্যই আমি একটু পাতলা করেই ঝোলটা করেছি। তো দেখো বন্ধুরা, বেশ আমার এতটা পরিমাণে ঝোল থাকবে। তোমরা চাইলে একটু কমিয়ে গা মাখা মাখা করে নিতে পারো, আমার এরকমই থাকবে। আমি আর বেশি ঝোল মারবো না। তো এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই এই গরমে বেশি করে জল খাও, আর পাতলা পাতলা করে ঝোল করে খাও। একটু কষা গা মাখা কষা কষা এগুলো একটুখানি করে কম খাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে, তো একটু লাইক, কমেন্ট, শেয়ার এগুলো একটু করে দিও। তো আজ তাহলে রাখলাম, টাটা, সবাই ভালো থেকো।